মঙ্গলে রাজ্যের রেকর্ড তাপমাত্রা, আরও 3 দিন সতর্কতা জারি। 70 বছরের তাপমাত্রার রেকর্ড ছাপালো এ রাজ্যের শহর কলকাতার মঙ্গলবারের তাপমাত্রা। তাপমাত্রার পারদ যে 43 ডিগ্রি ছাড়াতে পারে এহেন সতর্কবার্তা আগেই ছিল, কিন্তু তার উপলব্ধিটা ঠিক কেমন হবে তা ভেবে ভীত ছিল শহরবাসী। মঙ্গলের দুপুরে ঘড়ির কাঁটা দুটো ছুতেই তাপমাত্রার পারদ ছাড়ায় 43 ডিগ্রি সেলসিয়াস, যার অনুভূতিটা ছিল প্রায় 48 ডিগ্রি সেলসিয়াসের মতো। তবে এখানেই রেহাই নেই, এখনো সূর্যের দহন জ্বালা থেকে শহরবাসীর স্বস্তি নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সতর্কবার্তা দিয়েছে মৌসুম ভবনও। টানা 4 দিন তাপপ্রবাহ চলার পরেও এই তীব্র দাবদাহ থেকে মুক্তি নেই বলেই জানিয়েছে আবহাওয়াবিদরা। পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ওড়িশা, অন্ধ্রপ্রদেশেও রয়েছে তাপপ্রবাহের পূর্বাভাস। দক্ষিণ ভারতে আগামী 5 দিন তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে। বুধের সকালেও ঘড়ির কাঁটা 8টা ছুতেই সূর্যের তাপ প্রবল হয়ে উঠেছে। তবে এরই মাঝে 2 মেদিনীপুরে কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ছিল না, তো এই ব্যাপারে আপনি কি বলতে চান? কেন এতটা গরম পড়ছে, কতটা প্রভাব পড়ছে জনজীবনের উপরে? গরম পড়ছে প্রথম হচ্ছে গাছপালা আমাদের এখানে প্রচণ্ড পরিমাণ কমে গেছে। আর প্রচণ্ড বিল্ডিং হচ্ছে, চারদিকে বিল্ডিংয়ের ছড়াছড়ি, মেনটেন্যান্স ঠিক মতো হচ্ছে না। গাছে তারপরে গরম, আর পলিউশন তো আছেও একটা, গাড়ির পলিউশন, এই জন্যই আরও গরম। আর আপনার চারিদিকে গাছ নিধন যেভাবে হচ্ছে সেভাবে তো চলতে পারে না, এটা তো সরকারের দেখা উচিত। আজকে কিন্তু মাত্রা অতিরিক্ত গরম, ঠিক আছে? আজকে সকাল থেকে রোদের তাপটা যথেষ্ট বেশি, রাস্তায় লোকজনও কম দেখা যাচ্ছে। হ্যাঁ, লোকজন তো প্রচণ্ড পরিমাণে কম। মানে গরমের জন্য, গরম যে গরমের জন্য, অবশ্যই গরমের জন্য। মানে এর মূল কারণ হচ্ছে অত্যাধিক গাছ কাটা। হ্যাঁ, অত্যাধিক গাছ কাটা আর প্রমোটিং বিল্ডিং, বিশাল সব বিল্ডিং। আজ থেকে 15 বছর আগে এত বিল্ডিং ছিল না। আজ থেকে 10 কিংবা 15 বছর আগে কিন্তু এত গরম পড়তো না শিলিগুড়িতে। না, এত গরম পড়লেও কয়েকদিন বৃষ্টি হতো। সেই জিনিসটা এখন উধাও। একদম শেষ হয়ে গেল। আপনার নাম? আমরাই দায়ী এর জন্য। আপনার নামটা বলবেন? আমার নাম অরূপ সরকার। আচ্ছা, এই যে গরম পড়ছে শিলিগুড়িতে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে, এই গরমের কারণটা কি? কেন এত গরম পড়ছে? এই গরম কারণ হচ্ছে একটা বড় কারণ হচ্ছে গাছপালা সমস্ত কেটে দেওয়া। বড় বড় গাছ রাস্তাঘাটে সমস্ত গাছপালা ছিল, সব গাছপালা কেটে দিয়ে বড় বড় বিল্ডিং, ফ্ল্যাট বাড়ি সব হয়ে যাচ্ছে। আর এত ফ্যাক্টরি হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি হলে যেখানে কাজ হলে পরে এত হিটেড হয়ে যাচ্ছে, যার জন্য অ্যাটমসফিয়ারটা একদম হিট হয়ে যাচ্ছে। আমাদের যে এখন আমরা দার্জিলিং ডিস্ট্রিক্টের, আমরা যে শিলিগুড়িতে, আমাদের আগে এরকম গরম ছিল না। এখন প্রতিদিন অতিরিক্ত গরম বেড়ে যাচ্ছে। এই গরমের কারণ সব অসুস্থ হয়ে পড়ছে, কারোর বমি পায়খানা, শরীর খারাপ হয়ে যাচ্ছে, তারপর হসপিটালে ভর্তি হচ্ছে। সেই জন্য আমরা চাই, আমি সবাইকে জানাই যে গাছপালাগুলো কাটবেন না। আর যদি যা কেটে ফেলেছেন এখন সমস্ত আবার করে নতুন করে আমি জানাই সবাইকে যেন গাছপালা লাগানো হোক। আর গাছপালা লাগিয়ে তাদের যত্ন করা হোক যাতে বেঁচে উঠুক গাছপালাগুলো। সবাইকে জানার জন্য গাছপালা কাটবে না, এটা একটা নিয়ম করে দেওয়া উচিত, একটা নোটিশ দেওয়া উচিত। গাছপালা যে কাটবে তার একটা কিছু ফাইন হবে। কিন্তু এই গাছপালা কেটে দেওয়ার জন্যই একদম হিটটা হয়ে যাচ্ছে, আচ্ছা, অতিরিক্ত বড় বড় বিল্ডিং। আপনার নামটা বলবেন? আমার নাম হচ্ছে বাণী করঞ্জাই, সমাজসেবিকা।